সকালবেলা উঠে স্কুলের জন্য রেডি হয়ে বসে আছে। কি কষ্ট মেয়েটার, আরে আসো। সবাইকে গুড মর্নিং। এখন সকাল 6:30 বাজে। কালকে রাতে ফিরেছি প্রায় 12টা। ওইখান থেকে শুটিং থেকে ফিরে তারপর আবার আশিকে পোড়াতে আর রান্না করিনি। আশি একটু ছাতু খেয়েছে, আমিও একটু ছাতু খেয়েছি। খেয়ে তারপর ঘুমিয়ে পড়েছিলাম। এখন হচ্ছে সকাল 6:30 বাজে। আমি 5টার সময় ঘুম থেকে উঠেছি, উঠে সব কিছু রেডি ফেডি করে, যেহেতু এক্সাম চলছে সেই কারণে ওর স্কুলে ওকে স্কুলে পাঠাতেই হচ্ছে, নাহলে আমরা ওইখানে থেকে যেতাম। তো সেই কারণে আপ ডাউন করতে হচ্ছে যেহেতু এক্সাম চলছে। তো তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো যে ওইখানে তো থেকে গেলেই পারতে। তো থেকে গেলে পারতাম যদি এক্সামটা না থাকতো তবে। তো সেই কারণে সেই ম্যাডামের একটু কষ্ট হচ্ছে। আর আমাদের তো আজকে যাব হচ্ছে শুটিংয়ে, মানে ফাইনাল শুটিং। সেটা হচ্ছে 1 2 3 4 5 6, এখানে আছে হান্টার, 7 জোড়া জুতো। এই হচ্ছে পরিস্থিতি, কারণ 7 জোড়া জুতো নিয়ে যাচ্ছে হচ্ছে সেইগুলো নিয়ে প্রতিদিনই প্রায় আপ ডাউন করতে হবে। আর যারা ওইখানে একবারে চলে গেছে তারা একবারে নিয়ে চলে গেছে, আর আমরা যেহেতু আপ ডাউন করবো ভাবে গেছি। আশিকে স্কুলে আজকে এত তাড়াহুড়ো লেগে গেছে। তাড়াহুড়ো লাগেনি, আমি ওকে রেডি করে আমি এই ব্যাগটা গোছাচ্ছিলাম যেটা নিয়ে যাব, তো সক্স পরাতেই ভুলে গেছি। তারপরে নিচে আবার ওই দিদির ঘরের থেকে সক্স চেয়ে, মানে বাচ্চার ওই দিদির বাচ্চা ও সেন্ট অগাস্টিনে পড়ে, ওই দিদির বাচ্চাও আসে স্কুলে পড়ে, তো সেই কারণে ওই দিদির থেকে সক্স নিয়ে তারপর পরিয়ে তারপরে গাড়িতে ওঠালাম। এখন এই ব্যাগ গোছানো যদিও আমার অলরেডি হয়ে গেছে, শুধু জুতোগুলোকে ভরবো, ব্যাস কমপ্লিট। এখন হচ্ছে রান্না করলাম, মানে সকালবেলা আশিকে স্কুলে উঠিয়ে দিয়ে তারপরে আর শুইনি। এখন 8:30 বাজে। প্রেশার কুকারে ভাত করলাম, আর এখানে হচ্ছে মাছের ঝোল আছে, পটল ভাজা। কারণ সব ফ্রিজের সবজি পচে গেছে, এই কয়দিন যে ছিলাম ওখানে এসে দেখি সব ফ্রিজের সবজি একদম পচে গেছে, একদম ধরে ডাস্টবিনে ফেলে দিতে হলো। যাই হোক, আজকে একটু রান্না, কালকেও একটু রান্না করে নিয়ে গেছিলাম, আজকে হচ্ছে একটু মাছের ঝোল করলাম আর হচ্ছে পটল ভাজা। কারণ বেশি কিছু ফ্রিজে ছিল না কি, শুধু পটল, তিনটে পটল ছিল আর মাছ আছে, কিন্তু মাছ করব কি দিয়ে। আমার থেকেও বেশি চাপ হয়ে গেছে আরশি, কারণ আমার চাপের কথা আমি ভাবছি না, মানে ও সুস্থ মতো পরীক্ষাগুলো দিয়ে শুটিংটা সারতে পারলে বাঁচি, এই আর কি। মানে আসা যাওয়া করতে করতে আজকে সকালবেলা আর ঘুম থেকে উঠতে চাইছিল না, যেই মেয়ে সকালবেলা ঘুম থেকে এক ডাকেই উঠে যায়, মানে টায়ার্ড হয়ে যাচ্ছে এসে যে পরীক্ষা দিয়ে, তারপরে ওইখান থেকে আবার এখানে আসছে। আজকে এই জন্য ওকে স্কুল থেকে নিয়ে বেরিয়ে যাব, এটাই ভেবেছি। তাছাড়া আজকে একটু রান্নাও করে রেখে গেছি, কারণ কালকে এসে রান্না করার আর সময় হয়নি, প্রায় 12টার সময় যেহেতু ঢুকেছি, সেই কারণে কালকে রাতে ছাতু খেয়ে দুজনে ঘুমিয়ে পড়েছি। আজকে ওই জন্য একটু রান্না করে রেখে গেলাম আর একটু নিয়ে গেলাম, কারণ এসে আশিকে যেন দুগরস ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে দিতে পারি। আজকে আসতেও মনে হচ্ছে 12টা 1টা বাজবে, তার বেশিও হতে পারে। মানে কি যে পরিস্থিতি একমাত্র আমি ছাড়া আর কেউই জানে না। এখানে ভাত বেড়ে নিয়েছি এইটার মধ্যে, আর পটল ভাজাটা উপরে দিয়ে দিয়েছি। এইখানে প্রেশার কুকারের মধ্যেই ভাতটা রয়েছে, এটা একটুখানি ঠান্ডা হলে এটাকে ফ্রিজে রেখে যাব যাতে নষ্ট না হয়ে যায়, কারণ খেতে খেতে প্রায় যেহেতু অনেকটা রাত হবে, এসে একটু মাইক্রো ওভেনে দিয়ে গরম করে নিলে খেতে পারবো, কিন্তু এসে রান্না করতে ইচ্ছে করে না অত রাতে। যাই হোক, একটু সুস্থ থাকাটা প্রয়োজন এই সময়, তাই না? মাছের ঝোলটাও একটু ঠান্ডা হলে ফ্রিজে ঢুকিয়ে দেবো।
এখন পুরোপুরি রেডি হয়ে গেছি, এখন 10টা 5 মতো বাজে। ভূমিকার মা ওইখান থেকে মানে ওদের বাড়ি থেকে বেরিয়ে গেছে। অ্যাকচুয়ালি ভূমিকাদের গাড়িটা যেহেতু কালকে গেছে, আজকেও ভূমিকাদের গাড়িটাই যাচ্ছে। কারণ হচ্ছে ওই গাড়িটা যেহেতু ড্রাইভারের হাতে সেট হয়ে গেছে কালকে, তো সেই কারণে বললো যে ওর গাড়িটাই যাবে। যাই হোক, আমি ফুললি রেডি হয়ে গেছি। আশিকে স্কুল থেকে তুলবো, ভূমিকাকে স্কুল থেকে তুলবো। ওরা যেহেতু একই স্কুলে পড়ে সেই কারণে কোনো প্রবলেম নেই। এক স্কুল থেকে মানে ওদের স্কুল থেকে তুলে ওইখান থেকে ডাইরেক্ট বেরিয়ে যাব। নাহলে কালকে প্রবলেমটা কি হয়েছে, ওদের বাড়ি আসতে আসতে প্রায় 12টা 10-15 বেজে যায়। তো সেই কারণে এখান থেকে এই অবধি মানে স্কুল থেকে বাড়ি অবধি আসতে প্রায় 1 ঘন্টা লাগে। তো ওইখান থেকে যদি ডাইরেক্ট আমরা চলে যাই সেক্ষেত্রে আমাদের 1-1.5 ঘন্টা সেভ হবে। তো সেই কারণে ওদের কথা চিন্তা করে আর আমাদেরও কিছুটা সুবিধা হবে, সব মিলিয়ে এখন আমরা বেরোচ্ছি হচ্ছে ফাইনাল। আজকে ওপেনিং হবে মেবি, ওইখানের কোনো শ্যুট আমি জানি না আদৌ দিতে পারবো কিনা। যদি পারি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব যে ভেতরে কিভাবে কি হয়। ঠিক আছে, চলো এখন বেরোনো যাক। ল্যান্ডা পেন্ডা ঘুমিয়ে পড়েছে, এখানে একজন, এখানে একজন। আজকে মামুনিও যাচ্ছে আমাদের সাথে। ওরে বাবা রে, আমরা হাওয়ার বেগে যাচ্ছি। হাওয়ার বেগে যাচ্ছি না, ঠিকই আছে, কিছু করার সময় ধরে মানে প্রত্যেক দিন প্রায় 2.5 ঘন্টা মতোই লাগছে। কালকে রাতে একটু তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম, তাড়াতাড়ি নয় মানে ওরকমই তাড়াতাড়ি গাড়ি চালিয়েছে তাই 3টের সময় পৌঁছেছি, নালে আরো লেট হতো এই আর কি। আর দাদা ফার্স্টে যে স্পিডে গাড়ি চালাচ্ছিল তাহলে 6টা। আস্তে চালাতে বলছে, দাদাকে তো আর কিছু বলা যায় না, কি করে বলবো। না বেশি জোরে চালা। টাকা এদিকে মাথা উঠিয়েছি, মাথা টলানো লাগছে। এই আন্টির দিকে টাকা সবাই হাই করে দাও, হাই। ও স্টুডেন্ট কোন দিকে তাকিয়ে আছে, স্টুডেন্টের মুখের দিকে তাকিয়ে। রাত এখন 3টে, আমি আর আরশি এই মাত্র ফিরলাম হচ্ছে শুটিং থেকে। কালকে সকালে হচ্ছে আরশির বেঙ্গলি এক্সাম, কি দেবে কিছুই জানি না। যাই হোক, যা দেবে সেটাই স্যাটিসফ্যাকশন থাকবে যে অত দূর থেকে এসে এক্সাম দিচ্ছে, ব্যাস। এর থেকে বেশি স্যাটিসফ্যাকশন আমি আর এই এক্সামটাতে পেতে চাইছি না। মনকে এটাই দিয়ে সান্ত্বনা দিচ্ছি, কোনো একটা দিক পেতে হলে কোনো একটা দিক ছাড়তে হবে, এর থেকে আর বেশি কিছু নয়। এই হচ্ছে এখন ব্যাগের পরিস্থিতি। আরশি তাড়াতাড়ি চলে আসো মা, চলো এখন ঘুমাবো। আর কোনো কাজ নেই, আর কোনো কাজ করতেও চাই না, এখন শুধু সে ঘুমাতে চাই। সারা রাস্তা আমি আর ভূমিকার মা বকবক করতে করতে এসেছি, কারণ ড্রাইভারে যাতে ঘুম না পেয়ে যায়, ড্রাইভারের জন্য কোনো অসুবিধা না হয়। দুজন গল্প করতে করতে ড্রাইভারেরও বোর ফিল হয়নি, সবাই মিলে একসাথে করে চলে এসেছি। ওই যে কুটকুটি আসছি, চলো টাটা বাই বাই, গুড নাইট সবাইকে।